নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামান্য কিছু উপকরণ দিয়ে রাবড়ি বানিয়ে দেখাবো। দেখো, এখানে আমি নিয়েছি 3 পিস পাউরুটি আর কিছু আমন্ড আর কাজু। এগুলো গার্নিশ করার জন্য নিয়েছি, এগুলো প্লেটের মধ্যে ওটা গার্নিশ করার জন্য নিয়েছি। আর এখানে রয়েছে একটু কেশর, আর এখানে বাটির মধ্যে আলাদা করে রেখেছি। এখানে এই আমন্ড আর কাজুগুলো আমি গুঁড়ো করে এগুলো ব্যবহার করব। আর এখানে নিয়েছি আমি হাফ কাপ চিনি আর হাফ কাপ গুঁড়ো দুধ। আর এখানে আমি জাল দিতে বসিয়ে দিয়েছি 1 কিলো দুধ। এই দুধটা জাল দিয়ে দিয়ে আমাকে একদম অর্ধেকেরও কম করতে হবে। আর এই যে পাউরুটিগুলো রয়েছে, এই পাউরুটির পিসগুলো চারপাশ থেকে আমি এই ব্রাউন কালারের অংশটুকু কেটে ফেলবো। কেটে ফেলে এগুলো আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এরপর আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। এই দেখো, আমি এখানে ওই 4-5টা এলাচ খুলে নিয়েছি। এই এলাচগুলো আমি কাজু আর আমন্ডের সাথে গুঁড়ো করে নেব, কারণ অল্প এলাচ গুঁড়ো করতে গেলে খুব সমস্যা তৈরি হয়। আর এখানে এই যে ব্রেডগুলোকে দেখো এইভাবে কেটে নিয়েছি, এগুলো আমি গুঁড়ো করে নেব। আর উনুনে যে দুধ ফুটছে, দুধগুলো কিন্তু বারবার করে ভালো করে নাড়তে হবে, নাহলে তলায় কিন্তু লেগে যাবে। দুধটা দেখো আমার জ্বালাতে জ্বালাতে অর্ধেক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনিটা যোগ করব। আর এখানে দেখো অল্প একটু দুধ আমি তুলে রেখেছি। এটা দিয়ে এই যে দুধটা যে রয়েছে, গুঁড়ো দুধটা, সেটাকে আমি গুলে নেব। তার কারণ হলো, আমি যদি গরম দুধের মধ্যে দুধটা দিতে যাই, ওটা দলা পাকিয়ে যেতে পারে। আর এই পর্যায়ে আমি চিনিগুলো যোগ করব। এ দেখো, কাজু আর আমন্ডটা আমি গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশিক্ষণ ঘোরাবে না, তাহলে কিন্তু তেল বেরিয়ে যাবে এর থেকে। আর এখানে দেখো এই যে ব্রেড ক্রামটা এই যে বানিয়ে নিয়েছি আমি 3 পিসের যে নিয়েছিলাম যে, হ্যাঁ। এবার আমি আস্তে আস্তে কিছুক্ষণ আমি এটা আরেকটু নাড়তে থাকবো। যখন আরেকটু কমে আসবে তখন আমি ব্রেড ক্রামটা এর সঙ্গে যোগ করব। একটা কথা মনে রাখবে, এটা কিন্তু নাড়া ছাড়া চলবে না, বারবার করে খালি নাড়তে হবে, নাহলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। আর বাকি জিনিসগুলো যোগ করে দেবো, তোমরা দেখতে। দুধটা কিন্তু বারবার করে নাড়তে হবে, না নাড়লে কিন্তু দলা পাকিয়ে যাবে, নিচে লেগে যাবে। এই দেখো, এই পর্যায়ে দুধটা আমার একদম শুকিয়ে এখানে দেখো অর্ধেকেরও কমে গেছে। এই পর্যায়ে আমি যে ব্রেড ক্রামগুলো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, ক্রমাগত নাড়তেই হবে। আর এখানে দেখো আমি করে রেখেছি এই যে কাজু আর আমন্ডের গুঁড়োটা, এটাও এখানে যোগ করে দিচ্ছি। আর এখানে আমি একটুখানি এই যে গার্নিশ করবো এগুলো দিয়ে। আর এখানে রেখেছি একটুখানি কেশরটা আমি এর মধ্যে একটু নামানোর আগে দিয়ে দেবো। এই দেখো, আমার রাবড়ি রেডি। তোমরা এটা তাড়াতাড়ি করে ট্রাই করো, দেখো খেতে দারুণ হয়েছে। আমাদের বাড়ির সবাই তো বললো খুবই নাকি ভালো হয়েছে। কেমন হয়েছে গো কল্পনা খেতে? কাকিমানি খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, ফাটাফাটি। এবার তোমরা চটপট এটা বানিয়ে ফেলো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমরা কেমন খেলে। টাটা, বাই বাই।